ওয়া আখারাল্লাহু 99 রাহমা, আর 99টি রহমত আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মুমিন ব্যক্তিদের প্রতি অনুগ্রহ করার লক্ষ্যে আল্লাহ তাআলা নিজের নিয়ন্ত্রণে আল্লাহ রেখে দিয়েছেন। এই যে একটি রহমত আল্লাহ তাআলা সমগ্র পৃথিবীর মানুষের মাঝে বন্টন করেছেন, মাহে রমজানুল মুবারকে আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহর রহমত কি জিনিস, আল্লাহর করুণা, আল্লাহর অনুগ্রহ কি জিনিস, এটা বোঝার লক্ষ্যেই আমি হাদিসটি তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়াম। আল্লাহ রাব্বুল আলামিন যে একটি রহমত পশু পাখি জীব জন্তু কীট পতঙ্গ হিংস্র প্রাণীর মাঝে বন্টন করেছেন, নবীজি বলেন ফিহা ইয়াতাআতাফুন ওয়া বিহা ইয়াতারাহামুন। এই একটি রহমতের কারণে মা তার সন্তানকে ভালোবাসে, সন্তান পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হয়, পশু পাখি কীট পতঙ্গ ওই হিংস্র প্রাণীগুলি পর্যন্ত তার বাচ্চাদেরকে ভালোবাসে, ওই সিংহ তার বাচ্চাকে ভালোবাসে, হাতি এত বড় একটা মানে শক্তিশালী প্রাণী যখন দেখতেছে যে তার এক শাবক তার বাচ্চাকে হিংস্র প্রাণী পাকড়াও করেছে, তাকে খাওয়ার জন্য উদ্যত হয়েছে, মা হাতি ইচ্ছা করলে তার জান বাঁচাতে পারে, সে দৌড়াই পালাই যেতে পারে, না 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 কোনো মতে না, সে তার বাচ্চাকে বাঁচানোর জন্য উদ্যত হয়ে সেখানে উপস্থিত হয়, ওই হিংস্র প্রাণীকে হটানোর জন্য, ওই সিংহকে তাকে হটানোর জন্য কতই না চেষ্টা করে। লঞ্চ ডুবে যায়, স্টিমার ডুবে যায়, অনুরূপভাবে ঘরে আগুন লেগে যায়, মায়ের কোলে বাচ্চা, মা যদি বাচ্চাটারে ফেলে দৌড় দিয়ে জীবন বাঁচাতে চায়, বাঁচাতে পারে। আল্লাহ তাআলার কিঞ্চিত করুণা সমগ্র পৃথিবীর মায়েদের অন্তরে, সমগ্র পৃথিবীর হিংস্র মানে প্রাণী পশু পাখি জীবজন্তুর মধ্যে আল্লাহ দান করেছেন। নবীজি বলেন ফিহা ইয়াতাআতাফুন ওয়া বিহা ইয়াতারাহামুন। এই একটি রহমত, একটি অনুগ্রহ মাধ্যমে পশু পাখি কীট পতঙ্গ জীবজন্তু একে অপরকে ভালোবাসে, একে অপরের প্রতি দয়াশীল হয়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর পয়গম্বর ইরশাদ করেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আখারাল্লাহু 99 রাহমা, আর মহান আল্লাহ তাআলা বান্দাদের প্রতি দয়ার অনুগ্রহ করার জন্য 99টি রহমত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই 99টি রহমতের দিকে লক্ষ্য করে মুমিন ব্যক্তির সাধারণ কিছু আমল দেখে অনেক অনেক ব্যক্তির প্রতি আল্লাহ দয়াশীল হবেন। হাদিসুল বেতাকা, মুসলিম শরীফে একটা লম্বা হাদিস